নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্ট। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে। তো দেখো, এটা সেকেন্ড সেমেটিভ আছে। তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের সলভ করাবো 283 নম্বর পেজ। আজকে সেট 11 এবং সেট 12 এই দুটো সেট সলভ করে দেবো একসঙ্গে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। KTPP হাই স্কুল এইচএস খুবই গুরুত্বপূর্ণ স্কুল। এই স্কুলটা সলভের জন্য আমাকে ছাত্রছাত্রীরা রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি স্কুলটা সলভ করে দিন। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্যাসটি অনুপাত বায়ুমণ্ডলের সর্বত্র ও সবসময় প্রায় একই থাকে না? সালফার ডাইঅক্সাইড। অ্যান্সার কী হবে? সালফার ডাইঅক্সাইড। 1.2 যে প্রশ্ন আছে, ড্যাশ দ্বারা বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয়? অ্যান্সার বিকিরণ। অ্যান্সার কী হবে? বিকিরণ হবে। অ্যান্সার কী হবে? বিকিরণ হবে। দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সলভ করেছি। 1.3-তে স্থানে বায়ু হলো বোরা অনুভূত হয় যে অঞ্চল, তা হলো অ্যাড্রিয়াটিক উপকূল। অ্যাড্রিয়াটিক উপকূল। ভারতের অর্থনৈতিক রাজধানী হলো? অ্যান্সার হবে মুম্বাই। ভারতের অর্থনৈতিক রাজধানীর নাম কি? অ্যান্সার হবে মুম্বাই হবে। পরবার, নিম্নলিখিত কোন গ্যাসটির অনুপাত বায়ুমণ্ডলের সর্বত্র সবসময় প্রায় একই থাকে না? সালফার ডাইঅক্সাইড তো বলেছি একটু আগে। এটা দুইয়ের অ্যান্সার হবে বিকিরণ হবে। 1.3-তে স্থানীয় বায়ু বোরা অনুভূত হয় যে অঞ্চলে? অ্যান্সার এটা পড়িয়েছি আমি। 1.4-এ ভারতের অর্থনৈতিক রাজধানী হলো? অ্যান্সার হবে মুম্বাই। 1.5-এ ভারতের বৃহত্তম গাড়ি নির্মাণ সংস্থাটি যে রাজ্যে অবস্থিত, তা হলো? অ্যান্সার হবে এটা কোনোটিই নয়। 1.6-এ পূর্ব অস্ট্রেলিয়া স্রোত প্রবাহিত হয় প্রশান্ত মহাসাগরে। 1.7-এ জোয়ারের জলস্তর সবচেয়ে কম অষ্টমী তিথিতে। 1.7-এ 1.8-এ চাঁদ অপেক্ষা সূর্যের ভর 255। অ্যান্সার কত হবে? 255 হবে। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সুন্দর করে সলভ করে দিচ্ছি আমি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। কত মিটার উচ্চতার মধ্যে বায়ুমণ্ডলের 97 ভর বিদ্যমান থাকে? দেখো 29 থেকে 30 কিলোমিটার। এটা লিখলে চলবে, 30 কিলোমিটার লিখলেও চলবে। 2.2-তে 2.2 কোন শহরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়? তোমরা জানো উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কানপুরকে বলা হয়। উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে? কানপুরকে বলা হয়। 2.3-তে কে প্রথম বায়ুমণ্ডল ওজোন গ্যাস অনুসন্ধান করে? জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক শোনবাউই। ফ্রেডরিক শোন বা অন্তস্থ হর্ষই শোনবাউই। 2.4-এ একটি অবিশুদ্ধ কাঁচামালের উদাহরণ দাও, লইয়া পড়ি। একটু অবিশুদ্ধ কাঁচামালের উদাহরণ দাও, লইয়া পড়ি। 2.5-এ কোন বায়ু দ্য ডক্টর উইন্ড নামে পরিচিত? অ্যান্সার হারমাট্রান বায়ুকে। হারমাট্রান বায়ুকে বলা হয়। কাকে বলা হয়? অ্যান্সার হারমাট্রান বায়ুকে বলা হয়। 2.6-এ কোন সাগরকে গ্র্যান্ড ব্যাংকে অবস্থিত? কোন সাগরে গ্র্যান্ড ব্যাংক? আটলান্টিক মহাসাগর। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আটলান্টিক মহাসাগর। অ্যান্সার কী হবে? আটলান্টিক মহাসাগর। 2.7-এ ভিলাই লো ইস্পাত কারখানা কোন নদীর জলধারা থেকে জল সংগ্রহ করে থাকে? ছত্তিশগড়ের তন্দুলা নদী। ছত্তিশগড়ে কী হবে? তন্দুলা নদী।
2.8 হাম্বলট স্রোত কোন দেশের উপকূল বরাবর কোন মহাসাগরে দেখা যায়? দেখো দক্ষিণ আমেরিকার দেখাচ্ছে তোমাদের আমি দক্ষিণ আমেরিকার পেরু ও চিলি উপকূল বরাবর প্রশান্ত মহাসাগরে পড়েছে। দক্ষিণ আমেরিকার পেরু ও চিলি উপকূল বরাবর প্রশান্ত মহাসাগরে পড়েছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দেওয়া আছে, জবরদস্ত ভাবে সলভ করা হয়েছে। দেখো এবার আমি তোমাদের পরের সেট সলভ করেছি 283 নম্বর পেজ। দেখতে পাচ্ছ সেট 11, না সেট 11 তো হয়ে গেছে, না 284 নম্বর পেজ সেট 12। সেট 12টা সলভ করা আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। লবণহাট বিদ্যাপীঠ সেট 12 সলভ হচ্ছে। প্রথম প্রশ্ন, মোট সৌর বিকিরণের যত অংশ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তা হলো 66%। কত পার্সেন্ট? 66%। 1.2তে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুতে লেখচিত্রে উষ্ণতা রেখাটি মাঝখানে নিচু হলে সেটি অবস্থান করে দক্ষিণ গোলার্ধে। সেটি অবস্থান কোথায় করে তোমরা জানো? সেটি অবস্থান করে দক্ষিণ গোলার্ধে। ওয়ান পয়েন্ট থ্রিতে মেরু প্রবাহ দেখা যায় অ্যান্সার আয়নোস্ফিয়ারে। মেরু প্রবাহ দেখা যায় কেন? আয়নোস্ফিয়ারে। 1.4 দক্ষিণ আমেরিকার দক্ষিণ, এটা কিন্তু তোমরা জানো যে পশ্চিম উপকূল দিয়ে উত্তর দিকে প্রবাহিত স্রোতের নাম হলো হামবোল্ট স্রোত। অ্যান্সার কি? হামবোল্ট স্রোত। 1.5 পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জ্বর সৃষ্টি হয়, অ্যান্সার গৌণ জ্বর। পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জ্বর সৃষ্টি হয় তাকে গৌণ জ্বর বলে। 1.6 একটি জায়িদ ফসল অ্যান্সার হবে আউশ ধান। একটা জায়িদ ফসল কি হবে? অ্যান্সার হবে আউশ ধান হবে। একটা জায়িদ ফসলের নাম কি হবে? অ্যান্সার হবে আউশ ধান। 1.7 জনসংখ্যার ভৌগোলিক বণ্টনের সূচক হলো জনঘনত্ব। আনসার কি হবে? জনঘনত্ব। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি। 2.1 বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস শোষণ করে? অ্যান্সার হবে স্ট্রাটোস্ফিয়ার। 2.2 কোন পদ্ধতিতে মাধ্যম ছাড়া বায়ুমণ্ডলে উত্তপ্ত হয়? অ্যান্সার হবে পরিচলন পদ্ধতি। অ্যান্সার কি হবে? পরিচলন পদ্ধতি। 2.3 আকাশে মেঘের পরিমাণকে কোন এককে প্রকাশ করা হয়? অ্যান্সার অক্টাস এককে। 2.4 পার্বত্য উপত্যকায় কোন সময় বৈপরীত্য উত্তাপ পরিলক্ষিত হয়? আচ্ছা, শান্ত মেঘমুক্ত রাত্রে। কোন সময়? শান্ত ও মেঘমুক্ত রাতে কিন্তু বৈপরীত্য উত্তাপ কিন্তু লক্ষ্য করা যায়। টু পয়েন্ট ফাইভে কোনো একটি মাসে সর্বনিম্ন ভাটা কখন দেখা যায়? মোরা কটালে। আনসার কি? মোরা কটালে। 2.6 সমুদ্র স্রোতের প্রধান নিয়ন্ত্রক হলো নিয়ত বায়ু প্রবাহ। নিয়ত বায়ু প্রবাহ। 2.7 পরিবহন একটি রাজনৈতিক গুরুত্ব লেখ। আনসার হবে অভ্যন্তরীণ নিরাপত্তা ও সীমান্তে দ্রুত সেনা মোতায়েন। পরিবহন যে কোনো সময় অভ্যন্তরীণ সমস্যা তো মেটানো, সে তো ঠিক আছে, পরিবহন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং যে সমস্ত বর্ডার লাইন আছে, কোনো ঝুট ঝামেলা বা যুদ্ধ লেগে গেলে সঙ্গে সঙ্গে সেটা পরিবহনের মাধ্যমে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে দেওয়া যায় সৈন্যবাহিনীদের, এটাই খুবই গুরুত্বপূর্ণ। 2.8 বল উইভেল কি? দেখো তোমরা জানো বল উইভেল কিন্তু এক ধরনের পোকা যা কার্পাস গাছে ক্ষতি করে।
SEZ পুরো কথার অর্থ কি আছে? স্পেশাল ইকোনমিক জোন, স্পেশাল ইকোনমিক্স জোন। 2.10 মোড়াপোটালের সময়কাল উল্লেখ করো। অ্যান্সার হবে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে, কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। তো দেখতে পাচ্ছ সেট 12 সলভ হয়ে গেছে, আর মাত্র 3টে সেট বাকি আছে। 13, 14, 15 3খানা সেট ফটাফট করে সলভ করে দেবো। ওকে, নেক্সট ডে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।